হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে রেগুলার একটা প্যান্ট নিয়ে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পকেটের ডিজাইনটা অন্যভাবে, বিশেষ করে এখানে শেপের কিছু কারেকশন আছে। এটার মধ্যে শেপ এখানে সুন্দরভাবে শেপ দেওয়া আছে। এটুকুই আলাদা এখানে দেখতে পারবেন। এর আগে প্যান্ট বানাইছি সেমভাবেই। এখানে পকেটের ডিজাইনটা একটু চেঞ্জ আছে, তো আমি আপনাদেরকে দেখাবো এই অপশনটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু মেজারটা দেখা যাচ্ছে। এখানে সাথে এই অপশনগুলো দেওয়া আছে, যেমন এখানে W1 W শুধু 1 H। এই হাউ টু মেজারগুলো আমরা এখান থেকে দেখে নেব। W1 H1 H C K, এই অপশনগুলো আমরা এইভাবে বুঝে নেব যে কোনটা কোন অপশন। যেমন এখানে W তো দেখাচ্ছে ওয়েস্ট উইথ রিল্যাক্স। তো এখান থেকে আমরা এই অপশনগুলো দেখে নেব। আমরা এই 4 সাইজের প্যাটার্নটা করব। 104। তো আমরা জেমিনি সফটওয়্যারটা ওপেন করব। এটা হলো আমাদের জেমিনি সফটওয়্যার। প্রথমে ওপেন করলে এরকম আসবে ইন্টারফেস। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাবে, তারপর অ্যাপারেল প্যাক, যদি আমরা অ্যাপারেল কাজ করব, অ্যাপারেল প্যাক থাকবে এই জায়গায়। আর যদি আমরা সেন্টিমিটারে কাজ করি, এই ডাইমেনশনে থাকবে সিএম, লেন্থ উইথ, এই দুটোতেও সিএম থাকবে, লেন্থ উইথ। এখানে মিটার দেওয়া আছে, যদিও মিটার থাকলে চলে, আমরা সিএমএ দেবো। সিএমএ আমরা কাজ করলে আমরা সিএমএ দেবো। এই দুটোই সিএম থাকবে, ডাইমেনশনে সিএম থাকবে, লেন্থ উইথে সিএম থাকবে। আর এরিয়াতে আপনারা মিটার দিতে পারেন, ফিট দিতে পারেন, যা থাকে থাক, সমস্যা নাই। তারপরে এখানে আমরা এই ওকেতে ক্লিক করব। এখানে যে অপশনটা আসছে ডঙ্গল নাই, ডঙ্গল না থাকার কারণে এটা আসে। ওকে দেবো। তারপর এটা আসবে, এটার মধ্যে ওকে ক্লিক করব। আবার লেখা আসছে হার্ডওয়্যার ডঙ্গল কুড নট বি ফাউন্ড, ডেমো ভার্সন। আমি ডেমো ভার্সনে কাজ করতেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি যদি আপনাদের সফটওয়্যার ডাউনলোড না করতে পারেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাকে সফটওয়্যার, আমি আমার গুগল ড্রাইভে রাখা আছে, আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দেবো ফ্রি, কোনো পয়সা লাগবে না। এখানে এরকমটা আসবে। তারপরে ওয়ার্কের এটা বড় করার জন্য এটাকে আমরা আইকন মেনুটাকে শর্ট করে দেবো। এখানে ক্লিক করলে এটাকে ছোট হয়ে যাবে। আর বাড়াইলে বাড়াতে পারবেন এখান থেকে। মানে এখানে যে কাজটা করবেন আমি একটু দেখাই দিই। এটা হলো আমাদের একটা পিস নিলাম, এখানে ওয়ার্কের এটা চলে আসছে। এখানে আপনারা রাখলে এখানে থাকবে। এখানে যদি এটা ইয়ে করে দেন, এটা হাইট হয়ে থাকবে। এটা দেখানোর জন্য এটা দিয়ে এটা হলো আমাদের ওয়ার্ক এরিয়া। ছোটো করে রাখবেন, জায়গাটা বড় পাওয়ার জন্য। তো আমরা প্রথমে মেজারমেন্টটা দেখে আসি। এখানে আমাদের আউট সেম বা ইন সেম কী আছে এটা দেখে নিই। সাইড ইনার প্যানেল, আচ্ছা, এখানে আমাদের ইন সেম লেন্থ আছে, আউট সেম লেন্থ নাই। গলাটা একটু বসে গেছে। এখানে ইন সেম লেন্থ আছে, আউট সেম লেন্থ নাই। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে ফরন রাইস, ব্যাক রাইস, এই দুটোকে আমার যোগ করতে হবে। আমি একটু ক্যালকুলেটরটা সামনে নিয়ে আসি। ক্যালকুলেটরের সমস্যা, ওপেন হচ্ছে না আমার উইন্ডোজটা। আমি আজকে চেঞ্জ করব। আমি কতদিন হলো প্যাটার্নে কাজ করতে পারি না, তো জেমিনি সফটওয়্যারটা চলে, কিন্তু অন্যান্য সফটওয়্যারগুলো চলে না। আমি আজকে উইন্ডোজ চেঞ্জ করব। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া তো সমস্যা। আমি এখানে একটু করে নিচ্ছি। R1 R2 মানে ব্যাক রাইস ফরন রাইসটা আমি যোগ করে নেব। এখানে ফরন রাইস, ব্যাক রাইস, ফরন রাইস 17.5, ব্যাক রাইস 24। তো এখানে যদি আমরা ফর্মুলাতে করতে চাই, যারা এক্সেলের কাজ জানেন তারা ভালো বুঝতে পারবেন। আমরা এখান থেকে এটা প্লাস এটা, এখানে 41 আসছে। এটাকে যদি আমরা ভাগ করতে চাই, এখানে ফর্মুলা দেওয়ার পরে ভাগ, এটা 2 ভাগ।
এটা ভাগ 2, এই যে 2075 আসছে। এক্সেল ফরম্যাটে ক্যালকুলেটরের কাজও করা যায়, যারা ফর্মুলার কাজ জানেন তারা বলতে পারবেন, বুঝতে পারবেন। এখানে হলো 2075 আসছে। তো এখান থেকে আমি 2075-এর সাথে আমি আবার এটা যোগ দেবো, ইনসিয়াম লেন্থ। এই যে লেন্থ অফ ইনসিয়াম লেগ, ইনসিয়াম লেগে কত আছে 41। আমি কিন্তু এই 104 সাইজে কাজ করতে একটু কালার করে নিই আমি, যেন সহজে বুঝতে পারেন আপনারা। একটু লাইট কালার করে নিই। এই সাইজটা আমি করবো এখন। 41-এর সাথে আমরা যোগ দেবো, 41-এর সাথে শর্ট কেন, লেন্থ অফ ইনসাইড লেগ। আচ্ছা, 41-এর সাথে এটা যোগ করব। এখানে 41 লিখবো, লেখার পর আমরা এই দুটোকে একভাবে সিলেক্ট করে আমরা যে এখানে অটোসাম আছে, অটোসাম দিলে এখানে যোগ টোটাল নামে আসবে 61.75। আমরা এখানে এই রেক্ট্যাঙ্গেলটা নেব, ড্র টুলটা নেব, ড্র টুল নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, ড্র রেক্ট্যাঙ্গেল। তারপরে আমরা এখান থেকে আমরা 61.75 আছে, আমরা এখানে 62 দিলাম, 25 মিলি, যাক এখানে 62 দিলাম। তারপর আমরা উইথের দরকার আমাদের, উইথ বলতে যে আমাদের থাই উইথ নিতে হবে, হিপের চেয়ে কিন্তু থাইটা বড়, মানে এখানে 2 ভাগ হবে, এখানে 1 ভাগ থাকবে। তো আমরা সি অপশনটা নেব। সি অপশনে কি আছে, উইথ অফ থাই, উইথ অফ থাই আছে 19 সিএম। তো আমরা এখান থেকে 19 সিএম নেব। এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল। তো নিচের কাজ করতে গেলে ওভেনের যতটা শেপ দিতে হয়, নিচের কাজে এত শেপ দরকার পড়ে না, কারণ নিটের ফেব্রিকে এই সাইড থেকে যে আমরা শেপটা দিই এটা কম দিলেই হয়। আর ওভেনের ক্ষেত্রে আমাদের এখানেও শেপ দিতে হবে, এখানেও শেপ দিতে হবে অনেক। আমি ওভেনের কাজগুলোও করে দেখাবো, গার্বার সফটওয়্যার ইনস্টল করে আমি সব কাজ দেখাবো। তো আমি এখন নেব এখান থেকে লেগ ওপেনিং। এখানে আমাদের অপশন আছে, যদি আমাদের লেগটা কম বেশি করতে হয় আমরা পরেও করতে পারবো, খুব ইজি এগুলা এই সফটওয়্যারে, বিশেষ করে জেমিনি সফটওয়্যারে। তো এখানে লেগ উইথ 15 সিএম এবং ওয়েল্ড 1.5 সিএম। আচ্ছা, ওয়েল্ড থেকে, এই ওয়েল্ড থেকে উপরে একটা মেজারমেন্ট দেখাচ্ছে, লেগ ওপেনিং এবং ওয়েল্ড। আচ্ছা, এটা হলো ওয়েল্ডের উপরে, আর ওয়েল্ডের নিচে কোনটা, উইথ অফ লেগ অ্যাট বটম ইন রিল্যাক্স। আচ্ছা, এটা হলো 9.5, এটা হলো 10.5, 1 সিএম কম বেশি মাত্র, মানে রিপের নিচে আর রিপের উপরে। তো এখানে আমরা এখন মেজারমেন্ট নেব 10.5 আর 9.5, 10.5টা নেব, 9.5টা আমরা যখন কাপ বানাবো তখন কাপ ওপেনিংয়ে দেবো 9.5। আমরা এই যে শেপ টুল নেব, শেপ টুল নেওয়ার পর আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করব, পয়েন্টটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ পয়েন্টে ক্লিক করব। পরে এটা আমরা -10.5 দেবো, যা মেজারমেন্ট তাই দিচ্ছি আমি, কোনো প্লাস দিচ্ছি না, সিনকেস দিচ্ছি না। পর এই পয়েন্ট থেকে আমরা এদিকে ইনসিএম দেবো, ইনসিএম এখানে 41 দেখছি, হ্যাঁ 41, এখান থেকে আমরা ধরে 41 দেবো, -41। এটা যদি আমি এদিকে ঘুরতে চাই একটু মাইনাস দিতে হবে, এদিকে ঘুরলে মাইনাস চিহ্ন দিতে হবে, -41 পয়েন্ট আমার এখানে চলে আসছে। ডাবল ক্লিক করলে পয়েন্টটা পড়ে যাবে। এই হলো মোটামুটি একটা এখন ডিজাইনের মধ্যে চলে আসছে, যে এটা আমাদের একটা পার্ট, লেগের একটা সাইড। তো আমাদের এখানে পয়েন্টটা আমরা দেওয়ার পর আমরা হিপের মেজারমেন্ট দেবো। এখানে পয়েন্টের কোনো পজিশন আছে কিনা আমরা এটা দেখে নেই। এই যে H1 হলো একটা পজিশন, হিপ পজিশন হলো 11 সিএম। আমরা উপর থেকে 11 সিএম নিচে হিপ হাফ সারকামফারেন্স, এটা হলো 32। এখান থেকে ক্রিয়েট এ পয়েন্ট নেওয়ার পর আমরা পজিশনটা নেব 11 সিএম, এই জায়গায় নিলাম। এখন এই লাইনটাকে আমরা কার্ভ করব, কার্ভ লাইন করলাম, এটাকে স্মুথ করে দিলাম, লাইনটা যেন বাঁকাতেরা না হয়, স্মুথলি থাকবে। পরে আমরা এই যে সেট অরিজিনটা দেখতে পাচ্ছেন এখানে এদিকে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে, আর এই কালারটাও থাকবে না।
আচ্ছা কালারটা চেঞ্জ করে দিন। সেটিংয়ে আসার পরে আমরা এই যে কালার থেকে যেখানে হোয়াইট কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। হোয়াইট কালার আছে, এখান থেকে আমরা কালার একটা যে কোনো একটা ডিপ নর্মাল কালার নেবো আর কি। নেওয়ার পরে অ্যাকসেপ্ট, দেখেন মোটামুটি আমার সঙ্গে এই কালারটাও চলে গেছে। তো এইখান থেকে এই যে সাদা লাইনটা দেখতে পাচ্ছেন, এই সাদা এটা হলো সেট অরিজিনাল লাইন এটা। তো আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে এই যে দেখেন সেট অরিজিন, মানে অরিজিনটা এখানে সেট করতে চাচ্ছি। এখানে আমরা সেট অরিজিনে ক্লিক করলে এই যে দেখেন লাইনটা এদিকে নিচ্ছে, আর এই যে এই লাইনটা এই দিক থেকে আসছে, এখান থেকে আমাদের এইদিকে মেজারমেন্টটা নেবে। আমি এই পয়েন্টটা ধরছি, এই লাইন থেকে এই পয়েন্টটা কত দূরত্ব এটাই যে এখানে শো করছে ওয়ের ঘরে। তো এখানে যদি আমার হিপ থাকে, হিপ পজিশন তো দিয়ে দিলাম 11 cm নিচে, আর হিপ সারকামফারেন্স আছে 32 হাফ, কিন্তু এই যে সামনে হাফ অপশন আছে, হাফ হিপ সারকামফারেন্স এখানে 32 এখন অর্ধেক দিতে হবে, যেহেতু প্যাটার্ন আমি হাফ করে করতেছি লেগের এক সাইড। 32 অর্ধেক এখানে হবে 16, এখানে 19 আছে, আমার এখানে 16 করে দিতে হবে 16। তাহলে আমাদের হিপের এই জায়গায় আছে 16, এখান থেকে স্ট্রেট থাকবে, রাইসের অংশটা স্ট্রেট থাকবে, শুধু এইটুকুর মধ্যে শেপ হবে, এখানে আমরা 16ই দেবো। তারপর আমরা দেখব যে কী বলে ওয়েস্টের মেজারমেন্ট কতটুকু লাগে সেটা আমরা পরে মিলিয়ে দেবো। এখানে এভাবে শেপ দিলাম, এই হ্যান্ডেলটা ধরে এভাবে একটু শেপ দিলাম। এখানে লাইনের মধ্যে সিলেক্ট করেও শেপ দিতে পারেন, এখানে অপশনটা সুন্দর আছে। এখানে এলো আমাদের ফরন রাইস ব্যাক রাইস দুটো মিলে যে হিসাবটা আসছে, এটা আমি নিয়মটা আবারও বলতেছি। ব্যাক রাইস ফরন রাইস যোগ করে যা হবে, আপনাদের এই যে বেস প্যাটার্ন যেটা বানাবেন এটার মধ্যে আপনার ব্যাক রাইস ফরন রাইস যোগ করে যা আসবে এটাই দেবেন। যেমন আমি এখানে আপনাদের এখানে যোগ করে দিছি, দুটো যোগ করে ব্যাক রাইস ফরন রাইস যোগ করে হয়েছে 41 অর্ধেক সমান ভাগ করে হয়েছে 20-75। তো এখানে আমাদের 20-75 করতে হবে। 20-75 করার পরে আমরা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আলাদা করার চিন্তা ভাবনা করবো। পর্যায়ক্রমে আমি আসতেছি এদিকে, এখানে 22 cm আছে, মানে 20-75 এখানে 1 cm প্লাস হয়ে গেছে। তো এইখানে আমাদের এই যে একটা টেবিল আছে, এই টেবিলে আমরা মেজারমেন্টগুলোকে রাখতে পারবো। এই জায়গায় অ্যাড মেজারমেন্ট এটা রেখে দিলাম, এটা এভাবেই থাকবে। এখন এখানে এই যে একটা পজিশন আছে, এখান থেকে এখানে পজিশন দেওয়া আছে কে অপশন, কে অপশনে ওখানে উইথ অফ দ্য লেগ অন নি লাইন এখানে আছে। আবার নি পজিশন কে অনের নি পজিশনটা কোথায় থেকে ক্রস সেম থেকে দেখাইছে, এই জায়গায় ক্রস সেম থেকে নি পজিশনটা দেখাইছে। তো এখান থেকে নি পজিশনটা আমরা নেব হলো 18 cm, নিচে নেব 13.8। এই পয়েন্ট থেকে শেপ টুল সিলেক্ট করতে হবে। শেপ টুল সিলেক্ট করার পরে এই পয়েন্টটা সিলেক্ট করব, এই পয়েন্টটা সিলেক্ট করার পরে এই যে আমাদের যে ক্রিয়েট নিউ পয়েন্টে আসবো। আসার পরে এখান থেকে কত সেম দেখলাম পজিশন, নিউ পজিশন 18 cm নিচে 13.8, 18 cm, এখানে আমরা 18 cm দেবো। এখানে কোনো মাইনাস চিহ্ন দিতে হবে না, যেহেতু এই দিকে আসতেছে। এখানে আমরা 18 দিলাম, এই জায়গায় পয়েন্টটা চলে আসছে। এই লাইনটাকে আমরা কার্ভ করে দেবো, দুটো লাইনটি ফার্স্টে কার্ভ করে নিলে একবারে যথেষ্ট ছিল, যাই হোক নিয়ে নেই, এখন নিচ্ছি। তারপর এই লাইনটাকে ধরে আমরা স্মুথ করব। আমি একটু বুঝাই, স্মুথ পয়েন্টটা হলো এই জন্যই যে আমি এখানে শেপ দিলে যেন এই যেরকম চোক্কা না হয়, কোনা না হয়। এখানে কোনা হয়েছে, আমি যদি এখানে স্মুথটা দিই, স্মুথ লাইনটা দিই, ওটাকে স্মুথ করে দেবে। দেখেন এখানে কোনা ছিল, কোনা নাই, যদিও বাঁকা হয়ে গেছে, কিন্তু এখানে নাই, কোনা নাই। আমি ব্যাগে যাই আবার দেখাচ্ছি। এখানে যদি আমি স্মুথ পয়েন্টটা দিই, আমি এটা জায়গায় যখন টান দেবো এদিকে, তখন এখানে কোনা হবে না। আমি এমনি দেখাই, এই যে রাউন্ড কিন্তু স্মুথলি শেপ আসছে। আবার যদি আমি এইখানে দিই, ব্যাগে আসি, এটাই থাকলো, এটা স্মুথ নয়, এটা সেট পয়েন্ট। এখন যদি আমি এটাকে টান দিই এদিকে, দেখেন এখানে কিন্তু কোনা হয়ে গেছে, কর্নার হয়ে গেছে। এখানে যখনই আমি স্মুথ এই লাইনটা পয়েন্টটা সিলেক্ট করে আমরা স্মুথ দেবো, তখন এটাকে রাউন্ড শেপ, সুন্দর করে একটা শেপ নিয়ে নেবে। এই জন্য করে আমরা এখানে পয়েন্টটাকে স্মুথ করে দেবো, দেওয়ার পরে আমাদের এখানে 13.8 মেজারমেন্ট লাগে। আমাদের এখান থেকে মেজারমেন্ট কাউন্ট নিতেছে। এই লাইন এই বরাবর যেদিকেই ধরবো উইথের ঘরে, মানে ওয়ের ঘরে দিলে, ওয়ের ঘরে যদি মেজারমেন্ট দেই, এখানে আমাদের কাউন্ট হবে মেজারমেন্ট। এখানে আছে হলো 15.3 মিলি, এখানে আমরা দেবো 13.8 মিলি, 13.8।
নিউ উইথের যে মেজারমেন্টটা দেওয়া আছে দেখেন এখানে সুন্দর একটা শেপ চলে আসছে। এখান থেকে আমি এটাকে একটু করে দেবো, বাস। এটা হলো প্লিজ ফেব্রিকের প্লিজ টেরি। তো এখানে বেশি শেপ দেওয়ার দরকার নাই আমার। এখানে যদি আমি ওভেনের কাজ করতাম, আমি এখন একটু আইডিয়া দিচ্ছি জাস্ট, এখানে যদি ওভেনের কাজ করতাম তাহলে আমাদের এই সোজা একটা পয়েন্ট পড়বে এই জায়গায়, তারপর এই সোজা পয়েন্ট পড়বে। পয়েন্ট দেওয়ার পরে রেগুলারেই আমাদের এই শেপটা টোটালি আমাদের এইদিকে সমান সমান হবে। সমান সমান বলতে কি এদিকে একটু বেশি থাকবে, এদিকে একটু কম থাকবে, আউটসাইমের দিকে একটু কম থাকবে, কিন্তু শেপগুলো হবে রেগুলার। সোজা কথা, ওভেন ফেব্রিক বেশি করার পরে যেন কোনো দিকে টান না পড়ে, মানুষ যেমন দাঁড়ায় থাকলে সোজা থাকবে, ফেব্রিকটাও ফালাইলে যেন ওই রকম সেম সোজা থাকে, যার কারণে ওটাকে বেশি শেপ দিতে হয়, কার্ভ করতে হয় বেশি। আর নিট ফেব্রিকটা মনে করেন যে মানুষ দাঁড়াইলেও বাঁকা হয়ে থাকলেও ফেব্রিকটাও বাঁকা হয়ে যায় সহজেই, যার কারণে নিটের কাজে এতটা শেপ দরকার পড়ে না। আমাকে ব্যাগে যায় সোজা করে নিই, এই জন্য আমি দিলাম যে মানুষ দাঁড়াইলেও মনে করেন যে ফেব্রিকটা বাঁকা হয়ে যাবে, ফেব্রিকটা অত করবে হার্ড হবে না। কিন্তু ওভেন ফেব্রিকটা হার্ড, যদি একটু বাঁকা হয়ে দাঁড়ায় কুচি পড়বে বা ফোল্ডেড দেখা যাবে, অনেক খারাপ দেখা যাবে ডিজাইনটার। এই কারণে ওভেনের কাজগুলো আমরা বেশি শেপ ব্যবহার করি। আর নিট ফেব্রিকে একটু বেশি শেপ ব্যবহার করলে এখানে যে গ্রিন লাইনগুলো আছে, গ্রিন লাইনগুলো একটু বেশি বায়াস দেখা যায়, যার কারণে আমরা বিশেষ করে নিটের কাজে আউটসেমটা স্ট্রেট রাখার চেষ্টা করি, যদি এখানে শেপ একটু বেশি হয়। আউটসেমটা স্ট্রেট রাখলে এটা দেখতে সুন্দর দেখা যায় সাইড থেকে। আচ্ছা, এটা আমি ডিলিট দিলাম পয়েন্টটা। তো এটা হলো আমাদের একটা মিডল পার্ট, ব্যাক পার্টও নয় ফ্রন্ট পার্টের নয়। তারপরে এখন আমরা এটাকে এখন প্রথম যে হিসাবটা দেখাইছি যে আমরা এখানে ব্যাক রাইস ফ্রন্ট রাইসটাকে যোগ করার পরে এটা আসছিল, আসার পরে এটাকে 2 ভাগ করছি, 2 ভাগ করে 20/75 আসছে। এখন এখানে আমাদের আউটসেম যেহেতু নাই, সেক্ষেত্রে এখানে আমাদের ইনসেমের মেজারমেন্টও ঠিক আছে, আউটসেম রাইস একটু প্লাস আছে, ইনসেমটা একটু বেশি একটু প্লাস আছে, কারণ এখানে স্টেটের মেজারমেন্ট শেপের মেজারমেন্ট 41-এর জায়গায় 42 আসছে ইনসেম, 41 জায়গায় 42। যাই হোক, এখানে আমি এক্সেম প্লাস রাখলাম, সমস্যা নাই। কিন্তু রাইস তো প্লাস রাখা যাবে না, রাইস হচ্ছে 22 লাগবে, আমার হলো 20/75, মানে 21 লাগবে আর কি। আমি 21 ধরি, এক্সেম কমায় দিলাম, 21 দিলাম আমি রাইস, মানে ব্যাক রাইস ফ্রন্ট রাইস মিলায়া 21। তো এখন আমি যেটা করব, এখানে ধরেন হলো 20/75 আছে, এখানে 21ই ধরলাম আমি। 21 মাইনাস যে কোনো একটা, আর ব্যাক রাইস নাহলে ফ্রন্ট রাইস। যদি আমি ব্যাক রাইসটাই ধরি, ব্যাক রাইস 24 আছে, যদি আমি 21 মাইনাস করি 3 cm থাকে। তো এই 3 cmকে আমরা 2 ভাগে ভাগ করব। অনেকে আছেন যারা ম্যানুয়ালি এখান থেকে 2 cm ফোল্ডেড করে বা ডিফারেন্স করে, ব্যাক থেকে ফ্রন্ট 2 cm ডিফারেন্স করে, আর বাদ বাকিরা এই দিক থেকে দেয়। তো আমার কাছে মনে হয় সিস্টেম তা না, আমার এখানে যা আসছে ডিফারেন্স, একে আমি 2 ভাগে ভাগ করব, সমান ভাগে ভাগ করব। যদি আমার কোনো ক্ষেত্রে শেপের জন্য আমার এদিক সেদিক করতে হয় আমি করব, কিন্তু নিয়ম যেটা এটা হলো দুটাকে যোগ করে যেটা বার হবে সেটা দিয়ে আমি ব্যাক রাইস অথবা ফ্রন্ট রাইসকে মাইনাস করব। আমি এখানে ব্যাক রাইসটা মাইনাস করতেছি, করাতে আমার 3 cm আসতেছে। এখানে ধরেন 21 থেকে 24 বাদ দিলে মানে 3 cm বেশি লাগে আর কি, 24 থেকে 21 বাদ দিলে 3 cm থাকে। 3 cmকে আমি 2 ভাগ করব, 2 ভাগ করলে 1.5 cm করে। তো আমি এইখান থেকে এটাকে একটা কপি করব, আগে এই পিসটা কপি করলাম, পেস্ট করলাম। কপি পেস্ট করার পরে এটাকে আমরা 3 cm অর্ধেক 1.5 cm, এটাকে 1.5 cm আমি এদিকে কমায় দেবো। আমি কিবোর্ড থেকে কাজটা করলাম, শুধু এর ধাক্কাতে আমার 1 cm আসছে, আর কন্ট্রোল ধরে আমি 1 মিলি করে দেবো। 1 2 3 4 5, এর হলো আমার 1.5 cm আসছে। সেমভাবে এই ব্যাকটা, এটা ব্যাক পার্ট যদি বানাতে চাই, এটা তো ফ্রন্ট পার্ট কমায় দিলাম, যেহেতু এটা ফ্রন্ট পার্ট হবে, এটা বাড়ায় দেবো, এটা ব্যাক পার্ট 1 cm দিলাম। তারপরে কন্ট্রোল প্লাস এরোতে 1 2 3 4 5, এ হলো আমাদের 1.5 cm বাড়তি হলো এদিকে। আচ্ছা, শেপটা আমি পরে দেখতেছি। এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট। এখন আর 1.5 cm করে আমার এদিকে থাকলো, আমার যে 1.5 cm থাকলো, 3 cm 1.5 cm দিলাম এদিকে, আর 1.5 cm দেবো আমি এদিকে, এদিক দিলাম, আর 1/2 cm এদিকে একটু ডাউন করে দিলাম। ওয়েস্টের দেখুন এটা বড় হয়ে যাচ্ছে,
এদিকে একটু না দিলে শেপটা ঠিক আসবে না। আর হাফ সেম উপর দিকে দিচ্ছি 1 2 3 4 5। সেমভাবে ফ্রন্টটা থেকে ওই 1.5 সেম আমি কমায় দেবো। এখন আমরা শেপগুলো একটু ঠিক করে দিয়ে তারপর আমরা মেজারমেন্টগুলো চেক দেবো। এখন আমরা ওয়াইস্টের মেজারমেন্টটা আছে, এটা আমরা দেখতে পারি। ওয়াইস্ট সারকামফারেন্স রিল্যাক্স 25 সিএম, আর ওয়াইস্ট সারকামফারেন্স স্ট্রেচ 31 সিএম। আমাদের 31 সিএমটা ফেব্রিক রাখতে হবে। 31-এর অর্ধেক, এখানে আমরা মেজারমেন্টটা শো করে নিলাম। 31-এর অর্ধেক হলো 15 হাফ। এখানে 15 আছে, আমরা আরও হাফ সেম একদিকে বাড়ায় দিই। হাফ সেম বাড়ায় দিলে যাতে সমস্যা নেই, নিট ফেব্রিক হাফ সেম শর্ট থাক। এখানে আমরা 30 করে দিই, আর হাফ সেম টানলে বাড়বে। আর যদি চান তো আপনি রাখবেন, সমস্যা নেই, আপনি রাখতে পারবেন। এখানে শেপ দেবো, এই লাইনটাকে শেপ দিয়ে এখানে আমরা 90 ডিগ্রি রাখতে হবে মিডলে। এখানেও 90 ডিগ্রি রাখা লাগবে, কারণ এখানেও তো আরেক পার্ট জয়েন হবে। যে জায়গায় পার্ট টু পার্ট জয়েন হবে এগুলোতে 90 ডিগ্রি রাখলে বিপরীত পার্টের সাথে মেলানোর জন্য সুন্দর হবে আর কি। একটু শেপ দিয়ে নেই, মেজারমেন্ট যা আমি তাই রাখলাম। যেহেতু শেয়ারিং আছে এখানে 90 ডিগ্রি রাখা দরকার। 47.42 ডিগ্রি আসছে এখানে 90 ডিগ্রি রাখা দরকার ছিল, কিন্তু শেয়ারিং আছে দেখে একটু চলবে, সমস্যা নাই। এই হলো আমাদের বেসিক প্যাটার্ন আর কি এটা। এখন আমি রাইসটা চেক করে দেখি কী অবস্থা হলো। এখানে ব্যাগ রাইস চেক দিলাম, ব্যাগ রাইস এসছে 23.2 মিলি, আমার এখানে 24 লাগবে। ব্যাগ রাইসটা 24 লাগবে, আর ফরেন রাইস 18। এখানে কত লাগবে? ফরেন রাইস লাগবে 17 হাফ, এখানে 18, হাফ সেম প্লাস হয়ে গেছে, এখানে হাফ সেম মাইনাস আছে। তো আমি এখন যেটা করব, আমি কিন্তু রেগুলারই আমি যে হিসাবটা সেই হিসাবটা আমি বসায় দিছি, তাতে করেও ফরেন রাইস একটু এদিক সেদিক হয়ে গেছে। তো এখন ব্যাগ রাইসটা আমার এখান থেকে ধরে আমরা এদিকে দেব, যেটুকু শর্ট আছে এটুকু। এখানে আপনারা দেখেন এখানে কিন্তু মেজারমেন্টটা চেঞ্জ হচ্ছে। এটা হলো ব্যাগ রাইসের অপশন 23 হাফ। আমি এদিকে কয়েক মিলি দিছি, তারপরও শর্ট আছে, আমি আরও দেবো এদিকে। এখানে আমাদের 24 হয়ে গেছে, এখন আর আমাদের দরকার নাই এখানে, এই যে এখানে 24 আছে। আর এখানে যেটা আমাদের শর্ট আছে এখানে 18.8, মোটামুটি 18.8 87 আর কি। এখান থেকে আমরা কিছুটা কমায় দেবো এইদিকে। আচ্ছা, এখানে আমরা বেশি কমাতে পারতেছি না। এখানে একটা হিসেব করতে হবে যে আমি এখানে যা কমায় দিয়েছি, এখানে যা বাড়াইছি ততটাই দিকে কমানো দরকার, কিন্তু এটা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের হিপের পয়েন্ট এসে রাইসটা ডাউন হয়ে আসতেছে। তো এখান থেকে আমাদের এই পয়েন্টটা একটু উপরে রাখতে হবে। এখানে 6 মিলি দেখা যাচ্ছে, 6 মিলি প্লাস আছে, একটু রাখতে হবে কারণ সুইং করার জন্য এখানে লাগবে। তো যেটুকু আমাদের এখানে আছে আমরা এই পয়েন্টটাকে ডাউন করে দেবো। 17 হাফ লাগবে, 17 হাফের এখানে হয়ে গেছে। এখানে একটু বেশি ডাউন হয়ে গেল। আর ব্যাগ রাইসটা আমাদের যা আছে আমরা এখান থেকে ধরে, এখান থেকে 7 মিলি দিয়েছিলাম, এখান থেকে 7 মিলি কমাইছি, কিন্তু 7 মিলি কমাইতে পারি না, হাফ সেম কমাইছি। তাহলে এখান থেকে আমার 2 মিলি ডাউন করে দিতে হবে। তাতে করে আমাদের এখানে ব্যাগ রাইস 1 মিলি শর্ট থাকলো, আমরা এর দিকে ওপর দিকে 1 মিলি বাড়ায় দেবো। এখানে সহজেই হিসাব মেলানোর কথা। যাই হোক, এখানে মেজারমেন্ট একটু কোনো সমস্যার কারণে মিলতে চাইলো না, তারপরে যেভাবে মিলালাম এইভাবে মিলাবেন, এটা কম বেশি করে। এখন দেখেন এখানে যে গ্যাপ, এখানেও সেই গ্যাপ, এখানে একটু গ্যাপটা বেশি হয়ে গেছে। তো আমরা এই রেগুলার গ্যাপ করব, এখানে একটু বাড়ায় দেবো। এখানে 1 2 3 মিলি দিলাম, এই দিয়ে 3 মিলি এটাকে মাইনাস করে দেবো, 1 2 3, অথবা আরও 1 মিলি করে দেওয়া লাগে, আরও 1 মিলি করে দেবো। এটা 1 মিলি দিলাম, এটা 1 মিলি ডাউন করে দিলাম। এখন রেগুলার শেপ আসছে। এমন একটা বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো 18.65, এখানে 18.26। তাহলে আমাদের এখানে কিন্তু এটা কমাইতে হবে, এটা বাড়াইতে হবে। কিন্তু এখানে তো আমাদের কি বলে রাইস তো ওকে, রাইস ওকে যেহেতু, তাহলে আমাদের এই পয়েন্টটা সিলেক্ট করব, এই পয়েন্টটা সিলেক্ট করব, পরে আমরা এটাকে একটু বাড়ায় দেবো উপর দিকে।
তত করে আমার রাইস নড়াচড়া হবে না। এখানে 55, এখানে 65 লাগবে, এটা 1 মিলি কমায় দেবো এদিকে ব্যাক পার্টটা। দেন 55, 56, এখন সমস্যা নাই, এখন মিলে গেছে। তার মানে এই সারকাম আমাদের মিলে গেছে। এই হলো আমাদের বেসিক প্যাটার্ন। এখন এখান থেকে আমরা যেটা করব, এখানে ওয়েস্ট হাইট, এই যে W1 ওয়েস্ট বেল হাইট, আর হলো এই যে BB লেগ হাইট, কাফ হাইট যেটাকে বলা হয় আর কি। এখানে কি লেখা আসছে, W1 বেল লেন্থ 3.5 cm, বেল লেন্থ 3.5 cm। আর এটা হলো বিবিতে কি আসছে, হাইট অফ বটম কাপ 7 cm, 3.5 cm ওয়েস্ট বেল, 7 cm কাপ। আমরা এই দুইটা এটা একসাথে ধরতে পারি, অথবা দুইটা লেগ আমরা ব্যাক ফ্রন্ট একসাথে ধরতে পারি। এভাবে সিলেক্ট করে ধরে আমরা এখান থেকে 7 cm কমায় দেবো। 1 2 3 4 5 6 7 cm কমায় দিলাম। আর এখান থেকে দেবো আমরা 3 cm, 3.5 cm, 1 2 3। এবং কন্ট্রোলে সিলেক্ট করে আমরা 1 2 3 4 5, মানে কন্ট্রোলে ধরলে 1 মিলি করে হবে, আর কন্ট্রোল ছাড়া 1 cm করে। এটা আপনারা সেটিংয়ে, এখানে সেটিং আছে, যে কোনোভাবে এখান থেকে কম বেশি করতে পারেন। সেটিংয়ে আসার পরে যে ডিজাইনার সেটিংয়ে আসার পরে যে দেখেন এখানে মুভ সেট আপ অ্যারো 1 cm, মাইক্রো মুভ সেট আপ অ্যারো 1 মিলি। এখানে আপনারা যা দিবেন তাই কাজ করবো। এখানে ইঞ্চিতে আসার পরে আপনারা চেঞ্জ করে 1/4 দিতে পারেন, 1/8 দিতে পারেন, এবং সিএমের এখানে 1 cm 10 ভাগ করে দিতে পারেন, 1 মিলি করে 1 মিলি 10 ভাগ করে দিতে পারেন, এমন দিতে পারবেন যা খুশি মন চায়। তারপর এখানে অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখানে আমরা ওই কন্ট্রোলে ধরে কাজ করলেই এরতে যে কোনো দিকে দিলে ওই অপশানে কাজ করবে। তো এখানে আমাদের শেপগুলো একটু ঠিক করতে হবে। এখন আমাদের ওয়েস্ট বেল্টটা বানাইতে হবে আর কাপটা বানাইতে হবে। এখানে ওয়েস্ট বেল্ট যদি এখানে আমাদের কি ফেব্রিক দিছে, আচ্ছা ফেব্রিকেশন এখানে ওয়েস্টেডটা দেওয়া নাই। যদি এটা আমাদের রিপ ফেব্রিক হয় তাহলে আমাদের এই যে রিল্যাক্সের যে মেজারমেন্টটা, এই রিল্যাক্সের মেজারমেন্টটা আমরা দেবো যদি রিপ হয়। আর যদি শেল ফেব্রিক হয় তাহলে স্টেচের যে মেজারমেন্টটা আছে এখানে শেয়ারিং থাকবে। শেল ফেব্রিক হলে বডির সারগাম যা থাকবে তাই দেবেন। সারগাম বলতে যে এখানে 31 আছে, 31 এটাই থাকবে, এই মেজারমেন্টটাই দেওয়া হবে। তো আমি এখানে রিপ দিচ্ছি, রিল্যাক্সের মেজারমেন্ট। এখানে হাইট আমি যেহেতু 3.5 cm কমায় দিচ্ছি বডিটা, তো এখানে 3.5 7 cm দিতে হবে, কারণ এটা তো ফোল্ডেড হবে রাউন্ড। তারপরে এখানে দেবো আমরা হলো কত দিকে আসলাম, রিল্যাক্স 25 cm দেবো আমি জায়গায়। এটা রিপ দিচ্ছি, রিল্যাক্স 25। সাউন্ডটা একটু কমায় নেই। এখানে এটা হলো ওয়েস্ট। এখন আমাদের লেগ বানাইতে হবে। লেগটা হলো 7 cm ছিল, 7 দুগুণে 14 cm দিতে হবে এই জায়গায়, 14 cm যেহেতু ফোল্ড হবে। তারপরে আমরা দেবো, কি বলে এটাকে, কাপ উইথ, লেগ উইথ কত এখানে, লেগ উইথ 1 cm অ্যাবভ ওয়েল্ট। আর নিচের হলো হাইট অফ বটম কাপ, আচ্ছা সরি, এখানে শুধু বিটা এখানে আসতে হলো 9.5 cm ওয়েল রিল্যাক্সটা। এখানে দেখেন আমি ওপরে যেহেতু রিল্যাক্সটা দিচ্ছি ওয়েস্ট বেল্টে, এখানেও রিল্যাক্সটা হবে, এখানে হবে 9.5 cm এটা রিপ। আর যদি এই 10.5 এটা ফেব্রিক বডি ফেব্রিক রিল্যাক্স চেস্ট, তো এখানে আমি দেবো 9.5 cm, 9.5। এখন এটাকে আমরা মিরর করে দেবো। এই যে ক্রিয়েট সিমেট্রিক এক্সিট, এটাকে সিলেক্ট করার পর আমরা এই যে লাইনটা মিরর করবো এই লাইনে ক্লিক করলেই হবে, বেশি কিছু না। এখানে ধরে এখানে ক্লিক করলেই মিরর হয়ে গেল। তো এই হলো আমাদের বেসিক প্যাটার্ন। এখন আমি পকেটটা বানাবো। পকেটের ডিজাইনটা একটু দেখা দরকার। এই যে এভাবে রাউন্ড একটা পকেট হবে। আমরা এখান থেকে একটু ডাউন করে দিতে পারি। আর যদি এটা স্টিচ শো হয় তাহলে আমাদের এইভাবেই দিতে হবে, বেশি চাইলেও দেওয়া যাবে না। তো আমরা একটু আলাদাভাবেই দিই, এখান থেকে একটু চেঞ্জ করে নিচের দিকে একটু ডাউন করে দিই, পকেটের ব্যাগটা একটু বড় হয়।
কারণ এই পকেটে কিছু রাখার মতো না, এটা জাস্ট শো পকেট দেখা যাচ্ছে, যার আমি ডিজাইনের মতো করে দিচ্ছি, তারপর আমি অরিজিনাল পকেটও করে দেখাচ্ছি। এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট। আমরা এখান থেকে পজিশনও বসাইতে পারি, অথবা আমরা একবার পকেটে উঠে নিই। এখানে বোন হবে কিন্তু ডাবল, এখানে আমরা দেখতে পাচ্ছেন ডাবল মানে 4টা বোন হবে, দুই পাশে দুইটা 4টা। তো এভাবে আমি দেবো। এটা পকেটের মেজারমেন্টটা আছে কিনা আমি দেখে আসি। এখানে দেখতে হবে আগে এই যে ওয়ান অপশনটা কি, ফ্রন্ট পকেট লেন্থ 12.5 cm, আর সাইড ইনার প্যানেল, আচ্ছা সাইডে একটা প্যানেল ছিল মনে হয়, সাইড ইনার প্যানেল বলতে অপশন 2 কোথায়, আচ্ছা সাইড সেম প্যানেল ছিল একটা, এখান থেকে এখানে একটা প্যানেল আছে, প্যানেলটা হলো 3 cm, 3 cm একটা প্যানেল হবে। আমি হচ্ছে প্যানেলটা উঠাচ্ছি। এখানে 12 cm লেন্থ হবে পকেটের, আর উইথ হবে 7 মিলি 1.5 cm। তো 1.5 cm এখানে আমি 1.5 cm দেবো, কারণ এখানে ফোল্ড হবে, এটা সরি 1.5। এই বোনটা হবে 4টা 1:4। তার আগে আমি যে প্যানেলটা দেখলেন এই জায়গায় 3 cm, তো 3 cm প্যানেলটা দিলে, প্যানেলটা যদি আমার সেন্টারে থাকে, সাইড সেম সেন্টারে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে কি করতে হবে, 1.5 cm এটা কমা দিতে হবে। 1 1 2 3 4 5 এটা 1.5 cm কমায় দিলাম, আর এই ব্যাগটাকে 1.5 cm আমরা এদিকে বাড়ায় দেবো। 1 1 2 3 4 5 এখানে আমি 1.5 cm বাড়ায় দিলাম, এটা 1.5 cm বাড়ায় কমায় দিচ্ছি, এটা 1.5 cm বাড়ায় দিচ্ছি। আর যদি আমি এর থেকে 1.5 cm চাই, তাহলে আমার 3 cm হয়ে যাবে। তো আমি এই যে গার্মেন্টস পয়েন্টটা সিলেক্ট করব, অপশনটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট প্যারালাল টু দ্য কর্নার, এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে এই জায়গায় ডিস্টেন্স, এই দেখেন ডিস্টেন্স দেখাচ্ছে, এই ডিস্টেন্সে আমরা 3 cm দেবো, দেওয়ার পরে অ্যাপ্লাই চলে আসছে। এই যে এখানে আমাদের এই যে কাট ওভার প্যারালাল কাট ওভার প্যারালালে ক্লিক করলে এখানে কেটে যাবে। এটা আমাদের মেন প্যাটার্ন, এটা ফিক্সড রয়েছে। এই হলো প্যাটার্ন, মানে প্যানেল উঠানোর জন্য এই অপশনটা আর কি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে সারকাম কিন্তু মিল থাকতে হবে, এই সারকামটা এই সাইড। এখন কথা হলো যে যদি আমি এই সাইডটা ওই সাইডে জয়েন করি, একটুখানি কম বেশি হবে, কারণ এই পাশে হলো 50, ও পাশে হলো 50 77, 50 25 মিলি কম বেশি। যাই হোক, যে সাইডে জয়েন হবো, আমরা সেই সাইডে জয়েন করার জন্য আমরা কাট মার্ক দিয়ে চিহ্ন দেবো। যেমন এই গার্মেন্টস স্টোরকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এই যে ক্রিয়েট এ পার্সেন্ট নোজ, এখান থেকে আমরা পার্সেন্ট নোজ দিয়ে দেবো। এখান থেকে ক্লিক করার পরে আমরা এই যে এই জায়গায় 50% দিয়ে দেবো, তাতে করে এদিকে যা ওদিকে যা সমান সমান থাকবে। 50% দিলাম, এখান থেকে 50, এখান থেকে 50%, মানে মিডিলে থাকবে কাটমার্কটা। সেমভাবে আমরা এটাতেও দেবো। আর যদি আমরা চাই যে না, কাটমার্ক যদি আমরা মিডলে দেই, সেক্ষেত্রে সমস্যা হতে পারে যে এই মাথা এই লেগে জয়েন হতে পারে, এই লেগের মাথা ওয়েস্টে জয়েন হতে পারে। সেক্ষেত্রে এই কাটমার্কটাকে আমরা একটু উপরে উঠে দিই অথবা নিচে নামাই দিই। এখানে আমরা 70% দিই। দেখেন এখন চাইলেও আর এটাকে ঘুরানো যাবে না। আমরা এখানে 70% দিচ্ছি, আমার এই মাথার সোজা এখানে আমরা 30% দেবো, মানে 130 ভাগ আর কি। এখান থেকে আমরা 30 ভাগ করে দেবো। তাতে করে দেখেন একটা জিনিস এখানে কি হলো, আমরা এই সাইডটা এখানেই জয়েন করতে হবে। এটা যদি আমরা উপরের মাথাটা নিচে নিই, আমি একটু উল্টায় দেখাই, এদিকে কোনো কাটমার্ক নাই, এটা মিলাতে পারবেন না। সুইং করতে গেলেও এটা ধরা পড়বে যে এটা মিলবে না। তো এটা কী করতে হবে, আমার এটাকে উল্টায় জয়েন করতে হবে, এইদিকে জয়েন করতে হবে। এই জন্য কাটমার্কটা এখানে দিয়ে দিলাম। আর ফ্রন্টেও কাটমার্ক দিতে পারেন, মিডলে অথবা এই সাইডে চিহ্ন দিতে পারেন। যেহেতু লং, এটাকে একটু কাটমার্ক দিলেই সুইং করতে সুবিধা হবে, কাটমার্ক দিতে হবে মেলানোর জন্য, না হলে টুইস্ট হতে পারে, একটু টানাটানি করবে অপারেটরে। তো এটা দিলাম। আমি এখন পকেটটা বানাবো, পকেটের বোন বানাইছি। আমি পকেটটা একটু ডিজাইন করেই দিই।
এখানে আমি অ্যাটাচ করার জন্য এটাকে অক্সিলারি পিস করে নিলাম। তারপরে দুটাকে ধরে গ্রুপ করার পরে এটা আমি এখান থেকে পজিশন আছে কিনা একটু দেখে নেই। সাইড সিস্টেম থেকে পজিশন নাই, যাই হোক একটা আইডিয়া করে নিলাম, এখান থেকে একটু কম আছে, আমি আইডিয়া করে একটা পয়েন্ট বসায় নিচ্ছি এই জায়গায়। এখানে একটা জিনিস দেখেন, এখানে গ্রিন লাইন আসে নাই, আমি সেটিংটা এর আগেও দেখাইছিলাম। একটু রোটেট করে নেই, এটা বেশি হয়ে গেছে। আমরা এখান থেকে যে অ্যাটাচ করে দেবো, অ্যাটাচ অক্সিলারি পিস দিলাম, আর এর সাথে অ্যাটাচ হয়ে গেছে। আমরা মেজারমেন্টটা হাইড করে দিই। এখান থেকে আমরা পকেটের ডিজাইনটা করে নেব। আমরা সেমভাবে ড্র টুলে যাব, ড্র টুলে যাওয়ার পরে এখানে আমরা রেক্ট্যাঙ্গেল এটাতে নিচ্ছি, এখানে আছে ড্র ফ্রি। ড্র ফ্রি থেকে আমরা এখান থেকে ধরে এখানে একটা পয়েন্ট দেবো, পকেটটা যত বড় করা সম্ভব আর কি, এখানে পয়েন্ট দেবো। দেওয়ার পরে রাইট সাইড ক্লিক করলে পয়েন্টটা ছেড়ে দেবে। তারপর আমরা এই লাইনটা কার্ভ করে দেবো, এটা কার্ভ, এটা কার্ভ। তারপর এই লাইনটাকে আমরা স্মুথ করে দেবো। হ্যাঁ, স্মুথ করে দেওয়ার পরে আমরা এখান থেকে সুন্দর মতো এখানে ডিজাইন করে দেবো আমরা। ডিজাইনটা মোটামুটি এর মতো হলে হয়েছে, এখানে যে ডিজাইন দেখাচ্ছে এরকম হলে হয়েছে। মূলত এইভাবে পকেট হয় না, এভাবে পকেট দিলে পকেটে কিছু রাখার মতো থাকবে না, অপশন থাকবে না। পকেটটা হলে এখানে একটু এরকম ব্যাগ হবে, ডিপ হবে, এখানে একটু কার্ভ হবে, এখানে একটু ডিপ হবে, যেন এখানে রাখলে জিনিসটা থাকে। যাক, আমি এইভাবেই যেভাবে আছে আমি জাস্ট বুঝালাম আপনাদেরকে, আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবেন, এখানে আমারই কিছু না এটা। তো এখান থেকে আপনারা এটাকে ট্রেস করে উঠাইতে পারেন। এই যে ড্র টুল থাকার পরে, ড্র সিলেক্ট করার পরে এখানে দেখা যাচ্ছে যে এখানে ট্রেস মোড থেকে এখানে যে ট্রেস প্লাস অপশন, এখান থেকে ধরে আচ্ছা লাইনটা ওভার করা হয় নাই, ডোঙ্গল না থাকার কারণে ক্লিয়ার করে। আর এছাড়া ওই যে এটা ভেতরে গেছে, এটা যদি আমরা এই লাইনের ওভার করে দিই একটুখানি ওভার করে দিলেই আমার এখানে ট্রেস করা সম্ভব হবে। এটা ওভার আছে, এখন আমি এটাকে ট্রেস করতে পারবো। ড্র টুল সিলেক্ট করার পর এখান থেকে ট্রেস প্লাসটা ক্লিক করলে দেখেন এখানে অংশ শো করছে, অ্যাপ্লাই। হ্যাঁ, এটা একটা পকেট হয়ে গেছে। এই লাইনটা আমার ডিলেট দিয়ে, এটার দরকার নাই। এটা হলো পকেট। এখানে পকেট যদি আপনারা এই সোজা বোনটা যদি লম্বা করে দিতে চান, তাহলে এই সোজা কেটে দিলেও হবে। পকেট টু আমি দেখাচ্ছি, এরা এখান থেকে ধরে এটা সিলেক্ট করে আচ্ছা, এখানে আমরা অক্সিলারি পিস হয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে লাইনে আসবে, এখান থেকে 1 cm আছে, এখান থেকে আমরা 2 cm দিবেন। মানে সোজা কথা বোনের সাথে এই পার্টের সাথে জয়েন হবে, এই পার্ট তো হবেই, এই পার্টের সাথে জয়েন হবে। এটা যেহেতু এটা একটু শর্ট, একটা পার্ট শর্ট থাকবে, এখানে কাট ওভার প্যারালাল দিয়ে দিলাম। এটা ডিলেট। এই হলো একটা ছোট পকেট হলো, আর একটা বড় পকেট হলো। এই হলো পকেটের ডিজাইন। আর একটা জয়েন হবে আপনার এই পাশে, আর একটা জয়েন হবে আপনার এই পাশে। আপনার এই সাইড সেমে মিলা দিতে পারেন, অথবা সাইড সেম থেকে একটু গ্যাপে দিতে পারেন। এটা একবার যে সাইড সেমে মিলাইতে হবে এমনটা না, গ্যাপ করে দিতে পারেন। এখানে অ্যালাউন্সের যে বিষয়টা, অ্যালাউন্সটা অটোমেটিক নিয়ে নিচ্ছে আমাদের, এটা ডিলিট দিয়ে, এটা দরকার নাই। এখানে অটোমেটিক অ্যালাউন্স 8 মিলি করে অথবা 1 cm করে দেওয়া থাকে। 1 cm আপনার যেটা দেবেন এটাই নিয়ে নেবে অটোমেটিক। এটা হলো বোন।
বোনটা আমাদের এই পকেটের ক্ষেত্রে বোনটা একটু বড় করে দিতে হবে, যেন এখানে গ্যাপ না থাকে। এখানে গ্যাপ থাকলে কী হবে, এখান থেকে পকেটটা সুইং করার সময় এখানে একটু গ্যাপ রয়েই যায়, যার কারণে এই বোনটা বড় করে দিলে ওরা বোন সহ এদিকে একটা স্টিচ মেরে দিতে পারে, তাতে করে পকেটটার ফাঁকা থাকে না, নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেখান থেকে আমরা একটু নিচে বাড়াইয়া দেবো, যেন এই বোনটা এভাবে জয়েন করা যায়, একবার নিচ পর্যন্ত আটকে দেওয়া থাকবো, এভাবে পকেটটা হবে আর কি। যতটুকু সম্ভব বোনটা একটু বড় করে দেওয়া লাগবে। তো বন্ধুরা, আমি ভিডিওটা আবার ছোটো করার চেষ্টা করছিলাম, যাই হোক অনেক বড় হয়ে গেল। এখানে আমি অ্যালাউন্সটা শো করে দিই, পিসের নামগুলো লিখে দিচ্ছি। এখানে এটা হলো ওয়েস্ট, এটা আমি কেটে ফেলাই, এটার দরকার নাই। ও আর একটা জিনিস আমি দেখাতে চাইছিলাম, সেটা হলো ভিডিওটা বড় হয়ে গেছে। আচ্ছা, গ্রিন লাইনটাও আমি দিই নাই, গ্রিন লাইনটাও আমি দেখাচ্ছি। এই দুটো পার্ট এভাবে ফেলানোর পরে এখানে সুন্দর একটা ইউ শেপ আসবে। এভাবে সুন্দর একটা ইউ শেপ আসবে। আমি এটা হাইড করে দিই। এটাকে সুন্দরভাবে মেলানোর জন্য অপশনও আছে আমাদের এখানে। এই যে মেজারমেন্ট থেকে আমাদের এখানে অ্যাসেম্বলির থেকে এ পয়েন্ট সিলেক্ট করব, তারপরে এই পয়েন্ট সিলেক্ট করলে এটা ঘুরে ওর সাথে অ্যাটাচ হয়ে যাবে। তারপরে এখানে যদি আমাদের একটু শেপ খারাপ হয়ে যায়, এখান থেকে আপনারা দেখে সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে ফ্রন্টে আমার কম জায়গায় কম, এখানে শেপ দেওয়ার কোনো অপশন নাই। তারপর যেটুকু আছে এভাবে আমরা ধরে এখানে একটা ইউ শেপ দেব। বাইরে অনেক সময় মেজারমেন্ট দেয়, এখান থেকে একটা পজিশন দেয়, এখানে কত হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত হবে, এই মেজারমেন্টটা থাকে অনেক সময়। তো আমরা এই মেজারমেন্টগুলো ফলো করব, যদি থাকে, না থাকলে তো কথা নেই, নিজের মন মতো করবেন। আচ্ছা, তাহলে এটা আমার এটা সোজা করতে হবে। আমি গ্রিন লাইনটা দিই নাই, আমি এটা দেখাচ্ছি এখন। এই পিসগুলো যদি আমি ঘুরাই নাই, যেটা যেদিকে আসছে উঠে সেদিকেই আসে এখনও। তো আমি যদি সবগুলোতে একবারে গ্রিন লাইন দিতে চাই, পিস বানানোর সাথে সাথে গ্রিন লাইনটা হয়ে যাওয়ার কথা, কিন্তু অপশনটা অফ থাকার কারণে এটা হয় নাই। আমি আপনাদেরকে অপশনটা অন করে দেখাচ্ছি। এ হলো সেটিং আসার পরে টেকনিক্যালে আসার পরে এই যে এখানে যে চেক ফেব্রিক, এই চেক ফেব্রিকের টিক চিহ্ন দিতে হবে। এইটাকে আমার উঠিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাদের যে এখানে অ্যাকসেপ্ট দেওয়ার পরে আমি যদি এখানে পিসটা ধরে নাড়া দিই, দেন এখানে চলে আসছে এই যে গ্রিন কালার আসছে। এটাকে আমরা কালারটাও চেঞ্জ করে দিয়ে আসি। এলো সেটিং কালার। আমার প্রথমে ধরে দিতে হবে এই জায়গায় যে গ্রিন এক্সিস, এই গ্রিন এক্সিসে ক্লিক করার পরে আমাদের এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেবো। আমরা সহজে যেন চোখে পড়ে, আমরা লাল কালার বা হলুদ কালার দিয়ে দিলাম, যেন সহজে চোখে পড়ে ইয়েটা আমার গ্রিন লাইনটা। হ্যাঁ, এখন সহজে চোখে পড়ছে। তো এখন দেখেন লাইন ধরে একটু নড়া দিলেই, যে পিসটা ধরে নড়া দেবে সেই পিসটাই আমাদের গ্রিন লাইন চলে আসবে। সবগুলো ধরে একসাথে ধরে নড়া দেন, সবগুলোতে একসাথে গ্রিন লাইন চলে আসছে। আবার আপনি নতুন একটা পিস বানান, নতুন পিস বানিয়ে আপনি একটু নড়ার সাথেই গ্রিন লাইনটা চলে আসছে। তো জাস্ট আমি এটা দেখালাম। এই সেটিংটা অন থাকলে অটোমেটিক গ্রিন লাইনটা চলে আসে। তো আমি এখন এটাকে নাম দিই, এটা হলো ওয়েস্ট, ছোট হাতের হচ্ছে ওয়েস্ট, হলো ব্যাক পার্ট। শুধু বিকেই দিতে পারেন আপনারা। এটা হলো ফ্রন্ট পার্ট, সংক্ষেপে লেখাই ভালো, তাতে কালি খরচাও কমে। এটা হলো লেগ বা কাপ। এটা হলো সাইড প্যানেল। PNL দিলাম, এটা বোঝা যায়। এটা হলো আপার পকেট, সরি লয়ার পকেট। তো এটাকে আমি পকেট বি দিলাম, PKT B। বেশি লিখলে বেশি সময় লাগবে, আর যত কম লেখে বোঝানো যায় আর কি।
তারপরে পিকেটি স্মল দিলাম, এস স্মল পকেট বিগ পকেট, হলো পকেট বোন, পিকেটি পকেট বোন। এখানে কিন্তু আমাদের সবগুলো দুই ধরনের ফেব্রিক আছে, দুই ধরনের ফেব্রিক। আমি সাইজটা দিই না, সাইজটা এখানে কি আছে 104 সাইজ করছি। তো এখান থেকে আমরা যদি সরি গ্রেডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে এডিট সাইজ সেটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এডিট সাইজ সেটা আবারও ক্লিক করে এখানে আমরা 104 দিয়ে দেবো। এটা হলো 104 বেস সাইজ। আমি পরে গ্রেডিংটা করবো, এখন করতে পারছি না, অনেক সময় হয়ে গেছে। এখন 104 দিলাম এই জায়গায়। এখন এটা যেহেতু ওয়েস্ট, এটা কাপ, এই দুটো কিন্তু আমি দিচ্ছি রিপ, মানে রিল্যাক্সের মেজারমেন্ট দিচ্ছি, রিপ বাড়বে। আর এগুলো হলো শেল ফেব্রিক। তো আমি এই যে শেল ফেব্রিকগুলো সিলেক্ট করে এখান থেকে আমি এই যে ফেব্রিক টাইপে আমি এখানে একটা দিয়ে দিলাম সেলফ ফেব্রিক, যেহেতু আমি শুধু সংক্ষেপে দিলাম শেল। আর এই দুটো যেহেতু রিপ, এই দুটোকে একসাথে সিলেক্ট করে আমি এখানে দেব RIP, রিপ দিলাম। তো এটা হলো আমাদের ফেব্রিকেশনের বিষয়। এখন কথা হলো যেটা আমি কি বলে, এটা কোনটার কয় পিস, যেমন ফ্রন্ট পার্ট লেফট রাইট দুইটা লাগবে। এখানে দেখেন এই সাইডে এই ঘরে বানাইতে এক পিস আসছে। তো আমি রোটেট বা ফ্লিপ করার জন্য এফ ওয়ে এখানে এক পিস দেবো, তাতে আমাদের লেফট রাইট দুটা হয়ে যাবে। সেমভাবে ব্যাক পিসও আমার দুটো লাগবে, এই ঘরে দেবো। তারপরে সাইড প্যানেলটাও দুটো লাগবে, একটা এই সাইড আছে আর একটা এই সাইড দেবো। এই পকেটগুলো আমাদের দুটো করে লাগবে, বোনটা লাগবে 4টা। এই পকেট দুটো ধরে আমি একসাথে ধরে এভাবে কোয়ান্টিটি দেবো এই জায়গায়, তাতে করে এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। যেগুলো কোয়ান্টিটি 2 একসাথে সিলেক্ট করে ধরে দিলেই দেওয়া হয়ে যাবে। এটা হলো 1:4 হবে, মানে এক সাইডের ডাবল। এখানে দুটো করে দেখাচ্ছে, তাহলে দুটো 4টা লাগবে এখানে। তাহলে আমি এখানে এই ঘরে দেবো 2, এই ঘরে দেবো 2, ইন্টার। আর কাপটা লাগবে 2 পিস, কাপ রিপ এটা 2 পিস লাগবে। ওয়েস্ট 1 পিসই হবে, ওয়েস্টটা একটাই। তো এই হলো আমাদের টোটাল বেস প্যাটার্ন কমপ্লিট, স্যাম্পল প্যাটার্ন।